আসসালামু আলাইকুম। মানুষ তার কোনো অধিকার থেকে বঞ্চিত হলে প্রথম চায় সে বিচার। যেমন কোনো হত্যাকাণ্ড হলে বা কোনো অপরাধ সংঘটিত হলে আমরা চাই বিচার। সমাজে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তাহলে সেই সমাজ একটি সভ্য সমাজে পরিণত হয়। এই বিচারটা হলো আমাদের কোর্টে। বিচারকরা এই বিচারটা করে এবং আইনজীবীরা তাদের আইন পেশা পরিচালনা করে বিচার কাজকে সহায়তা করে। এখন এই বিচার বিভাগের প্রতি বা এই কোর্টের প্রতি সরকারের যে কেন এত অবহেলা, কেন যে তাদের এত নেগলিজেন্স, আমি এটা বোধগম্য হয় না। আপনি একটা কোর্টের পরিবেশ দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ অযত্ন অবহেলা এর প্রতি থাকলে একটা কোর্টের পরিবেশটা এমন হতে পারে। আর ধর আমি ফরিদপুর জজ কোর্টে প্র্যাকটিস করি, আমাদের ফরিদপুর জজ কোর্টে যে ম্যাজিস্ট্রেট কোর্টে যে বিল্ডিং আছে ওইটা নিচতলায় 2টা লিফট আছে। এই 2টা লিফটের ফ্যান আজকে দীর্ঘদিন ধরে নষ্ট, ভিতরে এত সাফোকেশন হয়, এটা দেখার মতো কোনো লোক নেই। এই বিল্ডিংয়ের দেখবেন সিঁড়ির আশেপাশে আজকে মনে হয় এই বিল্ডিংয়ের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত ঝাড়ু দেওয়া হয়নি। কি মারাত্মক অবহেলা! আপনি এখন আসি দেওয়ানি কোর্টের দিকে। মধুখালীর যেই দেওয়ানি কোর্টটা আছে ওটা এতই একটা কনজাস্টেড জায়গা, ওকে বেশিরভাগ জানলাই আলমারি দিয়ে ঢেকে রাখা হয়েছে, বাতাস ঢোকার মতো কোনো ব্যবস্থা নেই। এখানে কোনো এই তীব্র গরমের মধ্যে কি পরিমাণ গরম, গ্রাম থেকে অসহায় মানুষগুলো আসে, তাদেরকে দাঁড়ানোর মতো জায়গা নাই, বসার দেওয়ার তো জায়গা নাই, আইনজীবীরা পর্যন্ত বসতে পারে না। ওইখানে এখন এসি লাগানোটা একটা সময়ের দাবিকে প্রয়োজন হয়ে দাঁড়াইছে, যেখানে প্রত্যেক বছরই আইনজীবীরা হিট স্ট্রোকে মারা যাচ্ছে। এগুলো দেখার মতো কেউ নেই, কোনো অভিভাবক নেই, কোনো ধরনের পরিচ্ছন্নতা কর্মী বলেন কি, কোনো ধরনের কোনো বাজেট নেই। এত গুরুত্বপূর্ণ একটা জায়গাকে, স্থানকে যে এত গুরুত্বহীন করে রাখা যায়, সরকারের জায়গা থেকে যে এত বেশি হতাশার জায়গায় এত বেশি নেগলেক্ট করা যায়, এটা আমাদের কোর্ট কাছারি না দেখলে বোঝা খুবই দুষ্কর। এখন আমি বলবো যে কোর্টের প্রতি এত অবহেলা দেখিয়ে, যেখান থেকে যে কোর্ট থেকে সরকার প্রত্যেক বছর 15,000 কোটি টাকা রেভিনিউ পায়, বিনিময়ে তার প্রতি বাজেট দেয় 2,500 কোটি টাকা, এই যে অসমতা, এই যে বৈষম্য, এই যে বৈরিতা, এই যে এটা একটা ক্রাইম। আমি বলবো এইটা একটা অপরাধ। আপনাদের কোনো অধিকার নেই আমাদের পরিশোধ করা টাকা আমাদের পাশে ব্যয় না করে আপনি অন্য স্থানে ব্যয় করবেন, এই অধিকার আপনার নেই। আপনি আগে এই জায়গাগুলো নোটিস করেন। প্রত্যেকটা কোর্টরুম এসি করা দরকার, প্রত্যেকটা কোর্টরুম বড় করা দরকার। ওইখানে আমাদের সদর কোর্টে নিজেদের বসার মতো এত মামলা, সদর দেওয়ানি যে কোর্টটা এত মামলা, ওইখানে আইনজীবীরা বসে দিয়ে একটা নথি দেখবে তার কোনো সুযোগ নেই। বিচার প্রার্থীদের বসা তো দূরে থাক, এখানে আসলে বিচার প্রার্থীদের চেহারা দেখলে বা তাদের এই যে কোর্টের এনভায়রনমেন্টে তাদের অবস্থান দেখলে মনে হয় যে তারা কোনো ক্রাইম করে এখানে আসছে, তারা মনে হয় কোনো অপরাধী। যেখানে রাষ্ট্রের মালিক তাদেরকে একটা সম্মানজনক জায়গা দেওয়া বা তাদেরকে সুন্দর একটা এনভায়রনমেন্ট দেওয়া, এটা রাষ্ট্রের একটা দায়িত্ব। সেখানে রাষ্ট্র কি করতেছে? আর কতকাল এই রাষ্ট্র তুমি ঘুমিয়ে থাকবে? আর কত রাত, কত বছর, কত রক্ত ঝরলে বা কত রাত পার হলে তোমার ঘুম ভাঙবে? রাষ্ট্রের কাছে আমি এই প্রশ্ন রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।